গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো কালকে দেখো ব্লগটা আমার অনেকটা ছোট হয়ে গেছে, কারণ কালকে যেহেতু পরশু দিনের ব্লগটা আমার এডিটিং করা হয়নি, তো কালকের জন্য ব্লগটা আমার ছাড়তেও অনেকটা লেট হয়ে গেছে। সকাল মানে দুপুর 3:30টার সময় ছেড়েছি। আর মানে পরশু দিনের ব্লগটা আর কালকে, ওই জন্য ব্লগটা আরও ছোটো হয়ে গেছে। তো আমার মোটামুটি তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো। আর মোটামুটি আমার কাজ আজকে সব সব কাজ বলতে সকালবেলা উঠে যেগুলো কাজ থাকে, মানে ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা হয়নি, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, বিছানা তুলে দিয়েছি, আর সব মোছামুছি সব কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে দুপুরবেলা কি রান্না করব, তো সেইগুলো এখন কাটাকুটি করতে হবে। তো চলো কাটাকুটি করে নিই। আর প্রচণ্ড গরম, তার মধ্যে কারেন্ট চলে গেছে। তো এই কারেন্টের মধ্যে বসে আছি আর ঘেমে যাচ্ছি, আর প্রচুর পরিমাণ না আমি খুব ঘামছি। তো আমি বুঝতে পারছি না এটা কি, আমি একটা জায়গায় ইউটিউবে সার্চ করলাম, তো বললো শরীরে রক্তের অনেক অভাব থাকলে নাকি তোমার প্রচণ্ড ঘাম হয়। ঘাম হওয়া স্বাভাবিক, কিন্তু বেশি ঘাম হওয়াও ভালো না। তো দেখো, বাপের বাড়িতে থাকলে একটা আলাদা রকম, কিন্তু শ্বশুর বাড়িতে বোঝার মতো কেউই থাকে না, নিজেরটা নিজেকেই করতে হয় সব কিছু। তো ছাড়ো, ব্লগে আমার এসব বলে লাভ নেই, ওই সব বললে আমি ভিউজ কামাতে চাইও না। আর কিছু বলা অনেক কিছু, কারণ এটা পাবলিক দেখছে, তারপর আমার ফ্যামিলিরও অনেক লোক দেখছে, শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো। তো চলো ঠিক আছে, সব বলে লাভ নেই, চলো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলছি। ও তার মধ্যে তোমাদেরকে তো একটা জিনিস বলা হয়নি, ওই সুস্মিতাকে বলছিলাম, তো সুস্মিতা বলছিল চুড়ি কিনবে। তো এই দেখো এই চুড়িগুলো দেখেছে, তো ওরও পছন্দ হয়েছে, তো ভাবছি ওকে কিনে দেবো। তো চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, তো দেখো আজকে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যে লাউ দিয়ে ডাল হচ্ছে, আর এখানে হচ্ছে খারকোল পাতা রয়েছে, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা হবে, আর এখানে আলু সেদ্ধ করা আছে। তো এটাই হচ্ছে এখন আজকের মেনু। চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর চলো কি কি রান্না করেছি তোমাদেরকে তখন দেখালাম, আর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই চলো। ভাত, কাঁকরোল ভাজা, খারকোল পাতা বাটা, আর হচ্ছে ডাল। তো এটাই হচ্ছে আজকের মেনু, আর কিছু করিনি কারণ আজকে শনিবার। তো ঠিক আছে, চলো আবার পরে তোমাদের সাথে বিকালবেলায় কথা বলছি। কারণ বিকালবেলা আজকে একটু গঙ্গায় যাওয়ার কথা আছে, আর সুস্মিতা এই চুড়িগুলো নেবে বলেছে, তো ওকে দেবো। তো চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, ফাইনালি বেরিয়ে গেছি রেডি হয়ে, আর যাচ্ছি, চলো যাই। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো, গঙ্গায় গিয়ে আবার কথা বলবো, আর যদি পারি তো অটোতে কথা বলবো। বাইরে প্রচণ্ড রোদ। তো ঠিক আছে, চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। তো এই যে দাঁড়িয়ে আছি অটোর জন্য, আর একটা অটো আস্তে আস্তে চলে গেল, পুরো ফাঁকা ছিল। তারপরে আর একটা অটো পেয়ে গেছি, আর পাশে একজন তাকিয়ে আছে বলে আমি আর ভিডিওটা কন্টিনিউ করলাম না। চলো স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এই যে আইসক্রিম খাচ্ছি, আর এই যে ইনি, তো কি অন্ধকার লাগছে। তো ফ্রেন্ডস, তখন দেখলাম ট্রেন আসছে, তারপরে আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি। তারপরে সোদপুরে নেমে আইসক্রিম নিয়ে নিয়েছি, খুব গরম লাগছিলো বলে দুজনে মিলে আইসক্রিম নিয়ে নিয়েছি। তো আইসক্রিম খেয়ে এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার দিকে। তো এখানে আমরা দুজনেই হাঁটছি, আগে আসতো না ব্লগে এই মহিলাটা, তো এখন আস্তে আস্তে আসে। তো এখানে হাসাহাসি হচ্ছিল, তা আমি বলছিলাম যে উল্টোপাল্টা কথা বলছিলাম, তো ওর জন্য হাসছিলাম যে আমরা যাযাবর হয়ে গেছি, আমাদের কী বলবো, তো এরকম একটু হাসাহাসি হচ্ছিলো। তো চলো ঠিক আছে, আবার তোমাদের সাথে গঙ্গায় যেতে যেতে তোমাদের সাথে আবার আমি
কথা বলছি। আর বলছিলাম যে আমি তো যেগুলো এখন বলছি ওইগুলো তো আমি পরে ভয়েস ওভার মানে এটা কেটে দেবো, তো ভয়েস ওভার দেবো। তো ওই জন্য ও বলছে যে পরে ভয়েস ওভার দিলে আর কিছুই দেখা যাবে না, মানে শোনা যাবে না। তারপরে দেখো আকাশটা কি কালো করে এসছে, বৃষ্টি নামবে নামবে করে। তারপরে ফাইনালি আমরা টোটোর দিকে যাচ্ছি, টোটোতে উঠবো, উঠেও গেছি। তো চলো আবার যাওয়ার সময় তোমাদের সাথে গঙ্গায় গিয়ে কথা বলছি। তো ফাইনালি আমরা গঙ্গার পাড়ে দেখো চলে এসেছি। এসে ভিউটা জাস্ট ওয়াও ছিল, দারুণ ছিল। আকাশে মেঘ আর এদিকে হচ্ছে হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। তারপর ওখানে বসে কয়েকটা রিলস বানিয়ে আমরা চলে আসলাম এই জগা টিফিন সেন্টারে। মানে এটা হচ্ছে আদি, তোমরা বলতে পারো টক আলুর দম। তোমরা অনেকেই শুনেছো যে গঙ্গার পাড়ে পাওয়া যায়, পানিহাটি গঙ্গায়। তো আমরা দুজনে এখানে খেতে বসে পড়েছি। ও বলছিল টক আলুর দম খাবে, তাই বললাম ঠিক আছে চলো, আমারও ইচ্ছা ছিল। তো আমরা দুজনে মিলে ঠিক করলাম চলো আজকে খাওয়া যাক টক আলুর দম, আগের দিন পাইনি। আর এই দেখো সামনে বসেছি, আর সামনেটা দেখো ভিউটা কি সুন্দর, ওখানে গঙ্গায় হাওয়া দিচ্ছে আর খুব সুন্দর লাগছে। চলো তোমাদেরকে আমরা অর্ডার করে দিয়েছি, অর্ডারটা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে চলে এসেছে টক আলুর দম, খেয়ে নিই। তারপর খাওয়ার পরে ডিমের পোচটা অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা খেয়ে দিয়ে ফাইনালি বাড়ি রওনার উদ্দেশ্যে আমরা উঠে পড়েছি টোটোতে। তো তারপরে যাওয়ার সময় ঠিক হলো যে আমরা একটু শ্রীনিকেতনে ঘুরে আসি টাইমটা কাটানোর জন্য। তো আমরা শ্রীনিকেতনে চলে এসেছি, কিছু কিনবো না, জাস্ট মানে ঘুরে ঘুরে দেখার জন্য। তো এখানে আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাচ্ছিলাম, তো লিফটে মানে এইটা করে। তো গিয়ে আর আমি ওখানে আর ব্লগটা কন্টিনিউ করিনি, খুব মানে ভালো লাগছিলো একটু। তারপরে দেখো এখানে হচ্ছে আমরা যেখানে লস্যি খাচ্ছিলাম, তো সেখানে এই ছেলেটা অকারণে গান মানে শাহরুখ খানের গানে নাচানাচি করছে। তো লস্যির দোকানের লোকরা বলে যে উনি নাকি একটু পাগল, মানে অ্যাবনর্মাল টাইপের, শাহরুখ খানের গানে নাচতে খুব পছন্দ করে। তো চলো তোমাদেরকে একটুখানি আমি তোমাদেরকে ভাবলাম একটু শোনালে, কিন্তু না কপিরাইট পড়ে যাবে, ওখানে গান বাজছে। তো দেখো লস্যিটা আমরা খেয়ে নিলাম, খেয়ে বাড়িতে মানে ট্রেনে উঠে ট্রেন থেকে নেমে স্টেশনে চলে এসেছি এখান থেকে পোলাও আর ফ্রাইড রাইস নেওয়ার জন্য। তো বৃষ্টি পড়ে গেছে বলে আমি আর মানে ভিডিওটা করতে পারিনি। চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। তো ফ্রেন্ডস ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর আসার সময় তোমাদেরকে ব্লগটা তখন কন্টিনিউ করতে পারিনি দোকানে, খুব জোরে বৃষ্টি নেমেছিল। তো সাবওয়ের এখানে দাঁড়িয়েছিলাম, আর তারপরে অটো ধরে বাড়িতে চলে এসেছি। ভালো বৃষ্টি পড়েছে, ভিজেও গেছি, চুলগুলো পুরো ভেজা। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো টাটা।